আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। গতকালকে তো আটাটা চানিয়ে রেখেছিলাম, সকালে পরোটা বানাবো আর সাজনা পাতার রস, আর এদিকে হালুয়া বানিয়ে নিতেছে। আজকে পরোটা আর হালুয়া এই সকালের নাস্তা। অবশেষে হালুয়াটা হয়ে গেছে, বক্সে বেড়ে রাখলাম আর পরোটা শেপও বানানো হয়ে গেছে। সাইদুল বাবা উঠলে ফ্রেশ হয়ে নিলে তারপরে নাস্তাটা তৈরি করি, মানে পরোটা ভাজি। তারপরে আধা ঘন্টা পরে চলে আসলাম পরোটা ভাজতে। একটা করে বেলে নিতেছি আর একটা করে ভেজে নিতেছি। পরোটা ভাজা হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা, আমি, মা খেতেও বসে পড়লাম। সারামণি অবশ্য উঠেছে, ও বলতেছে আমি খাবো না। এই মেয়েটা এরকমই, পরোটা হালুয়া খেতেই চায় না, আর সাবা তো খাবে না। তারপরে আমি, সাইদুল বাবা, মা খেয়ে নিলাম। দেখি সারামণি কী খায়। আমরা নাস্তা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর একটু মেন রাস্তায় গিয়েছিলাম খুদ আনার জন্য। এই যে খুদ কেনা হয়ে গেছে, এখন বাসায় চলে যাচ্ছি। একটু স্কুলের মাঠটা তোমাদের দেখালাম। স্কুলে সারামণি তো স্কুলে পড়ে, আর আমি বাসায় যাচ্ছি। এই যে আমার হাতে খুদ, খুদ নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় তো চলে এসেছি, এসে দেখি মা শাপলা বাছতেছে। সকালে নদী পাড়ে দাদি শাপলা দিয়ে গেল। আর সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর অনেক কিছু জমে, এগুলি সব ধোয়া পাকলি করি। আর সকালে ধুয়ে গেছে এগুলি গোছাই। আর এই যে শাপলা বাছা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়ে আজকে রান্না করব না। যদি আগামীকালকে খাই তাহলে রান্না করব। আর এই যে খুদ, আজকে খুদের চালের বোয়া হবে আর ভর্তা হবে এই। তারপরে সব কিছু মাজা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিই। চলে আসলাম দুপুরে আয়োজন কি খাবো। খুদের বোয়া বললাম না, খুদের বোয়া রান্না করব। প্রায় 6-7 পদের ভর্তা বানানোর কথা কয়ে 10 রকম ভর্তা বানিয়েছিলাম আজকে। লাউ পাতা ভর্তা, আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা। আস্তে আস্তে বানাই, তারপর তোমাদের বলবো না। আর এদিকে লুটকে শুটকি ভর্তা আর টাকি মাছ শুটকি ভর্তা। সব কিছু গুছিয়ে নিই, আস্তে আস্তে টেলে নিই, তারপরে এক একটা করে ভর্তা বানিয়ে ফেলবো না। লাউ পাতা ভর্তা বানাবো, সাথে 2-1টা সিমও দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে টেলে নিলাম। আর প্রেসার কুকারে আলু, কচুরমুখী, কাঁঠাল দানা সিদ্ধ করতেছে। আর এদিকে চিংড়ি মাছ, শুটকি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটু শুটকিগুলো সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিব। আর ভর্তার জন্য পেঁয়াজটাও টেলে নিব, বটবুটি ভর্তা বানাবো। সব কিছু গোছানো হয়ে গেছে, এখন কয়েক রকম ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে বানাবো। আর খুদের চালে বোয়াটা বসিয়ে দিয়েছি, এর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর বিলাতি ধনেপাতা দিয়েছি। আমার গাছের বিলাতি ধনেপাতা। আর শুটকিটাও টেলে নিতেছি। টাকি মাছের শুটকিটা টালা হয়ে গেছে, সিদ্ধ করে মাঝখান থেকে কাঁটাটা ফেলে এখন ভেজে নিয়েছিলাম। আর এই যে লাউ পাতা ভর্তা, শুটকি ভর্তা, বটবটি ভর্তা, কিছু ভর্তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাবো, কারণ এত ভর্তা শিলপাটায় বাড়তে গেলে আমার হাত ব্যথা তো কমই করে, জলে অনেক। তারপরে এই যে চিংড়ি মাছ ভর্তাটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাচ্ছি এই যে। আর এদিকে এই ভর্তা, লাউ পাতা ভর্তা আর এই যে বটবটি ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এখন চিংড়ি মাছ ভর্তাটা ব্লেন্ড করে নিতেছি। তারপরে নামালাম বাটনা। ব্লেন্ডারের কাজ শেষ, এখন বাটনার মধ্যে বেগুন ভর্তা বানাবো। আর এই যে মরিচ বাটা ভর্তা বানাইছি ব্লেন্ডারে। আর এদিকে 4 রকম ভর্তা বানালাম ব্লেন্ডারে। আর এদিকে আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা আর এই যে বেগুন ভর্তাটা বাটনার মধ্যে নিয়ে বানাবো। বাটনার মধ্যে নিয়ে এই রকম ভর্তা বানানো। সবার শেষে শুটকি ভর্তাটা ছিল, লুটকে শুটকি ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তা বানানো।
তিন জায়গায় 3 রকম করে 10 পদের ভর্তা বানালাম, বাটনায়, ব্লান্ডারে আর শিলপাটায়। এই 3 জায়গায় 10 রকম ভর্তা বানিয়ে ফেললাম। গাঁঠি ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, লাউ পাতা ভর্তা, বটবটি ভর্তা, ওইটাও শুটকি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, আলু ভর্তা, গাঁঠি ভর্তা আর কাঁঠাল দানা ভর্তা, এরকম করে 10 রকম ভর্তা বানিয়েছি। আর খুদের চালের বড়টা হয়ে গেছে আজকের দুপুরের মেনু আমাদের। তারপরে তো সাইদুল বাবার নামাজ পড়ে চলে আসার পর আমরা খেতেও বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, কি আর বলবো, এত মজা হয়েছিল 10 রকম ভর্তা দিয়ে খুদের বউয়া। তোমরা কে কে খেতে চাও আমার বাসায় অবশ্যই চলে আসো, তোমাদের দাওয়াত দিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, কি আর বলবো, যারা দেখো তাদেরই লোভ লাগবে এই ভর্তা দিয়ে বুয়া খেতে। সবার শেষে চাটনি বানালাম, বোয়ার শেষে তো এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি, সন্ধ্যার পরে চলে আসলাম। আদা এনেছে, আমার তো কাজ আমারই করা লাগবে। আগে তো আমার হেল্পিং হ্যান্ড ভাবি করে দিত, এখন তো ওই ভাবি কাজ করে না, অনেক আপা রেখেছি, সে অবশ্যই কাজ করে না। তারপরে আদা রসুনগুলো কাটা হয়ে যাওয়ার পরে একটা আম ছিল, এটা হলো আশ্বিন আম। এই আমটা একটু চোকা, মানে টক, একটু টক টক, এই আমটা এনেছিল। পরে সারামণি খেয়েছে। আর একটা ছিল, এটা সাবা বলতেছে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে দাও, তা আমি জুস বানিয়ে দিতেছি। সাথে লবণ, গুঁড়া দুধ, চিনি দিয়ে নিয়েছি, একটু লবণ দিলে ভালো লাগবে কারণ টক আম তো, এই জন্য। তাহলে জুসটা বানিয়েছিলাম। আর এদিকে রাতের জন্য দুধ জাল দিলাম, মা তো দুধ ভাত খায় রাতে, দুধটা জাল দেওয়া হয়েছে, দুধটা খুবই ভালো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।